শখের বশে 2 বছর আগে 4 জোড়া কবুতর কিনেছিলেন দেলোয়ার হোসেন বাবলা। এখন সফল একজন কবুতর খামারি তিনি। কবুতর বিক্রির টাকায় চলে তার সংসার আর ছেলেমেয়ের লেখাপড়া। আমার এই কবুতরের খামারটা আমি শুরু করি 2 বছর আগে শখের বশে। আমি 4 জোড়া কবুতর থেকে শুরু করছি নিয়ে আজকে আমার খামারে মোটামুটি প্রায় 50 জোড়ার মতন কবুতর আছে। বাবলার খামারে 16 থেকে 17 প্রজাতির উন্নত জাতের কবুতর রয়েছে। অধিক লাভবান হতে দেশি প্রজাতির কবুতরের পরিবর্তে উন্নত জাতের কবুতরের খামার গড়ে তুলেছেন বলে জানান এই খামারি। সবগুলো বিদেশি, মোটামুটি প্রায় 16-17 প্রকার জাতের কবুতর আছে আমার এখানে। আমি কবুতর বিক্রি করে মোটামুটি একটা আয়ের উৎস এখান থেকে আসে। বেকারত্ব জীবন আসলে যাদের আছে তারা যদি ইচ্ছা করে যে এটা থেকে কিছু করা সম্ভব, কেউ যদি ইচ্ছা করে তাহলে আসতে পারে। নীলফামারী সদর ইউনিয়নের পলাবাড়ি অচিনতলার বাসিন্দা দেলোয়ার হোসেন বাবলা। কবুতরের রোগবালাই খুব কম হয় বলে অল্প খরচে এবং অল্প জায়গায় সহজে পালন করা যায়। তবে কবুতরের রোগবালাইয়ের মধ্যে ঝিম ধরা কিংবা ঘাড় বাঁকা রোগের প্রকোপ একটু বেশি। আগে থেকে সতর্ক থাকলে এই রোগ দমন করা যায় বলে জানান বাবলা। কবুতরের রোগবালাইটা খুব কমই হয়, কিন্তু তারপরও যেগুলা সমস্যা দেখা যায়, সবচেয়ে কবুতরের বড় সমস্যা হচ্ছে ঝিমানি রোগটা বা ঘাড় বেঁকা হয়ে যায় যে রোগটা। এটার প্রতিরোধের জন্য আসলে আমার পাশে কিছু ডাক্তার আছে যারা পশু ডাক্তার, আমি তাদের সাথে পরামর্শ করে থাকি। 50 জোড়া কবুতর পালনে প্রতি মাসে 3500 থেকে 4000 টাকা খরচ করতে হয় বলে জানান এই খামারি। কবুতরের খাবারেও বেশি খরচ করতে হয় না। প্রতিদিন 2 থেকে 3 বার খাবার ও পানি দিলেই হয়, তবে নিয়মিত বিষ্ঠা পরিষ্কার করতে হয়। বাবলা জানান প্রতি মাসে সব খরচ বাদে 20 থেকে 25,000 টাকা আয় করেন কবুতর বিক্রি করে। আমার এখানে মোটামুটি প্রায় 16-17 জাতের কবুতর আছে। তার ভিতর আছে গ্রিজেল আছে, রেছার আছে, হুমা রেছার আছে, বিউটি রেছার আছে, তারপর আপনার গ্রিজেল আছে, লাক্ষা আছে, গামাগার আছে। রেসার গ্রুপের মোটামুটি 4-5টা আইটেমের কবুতর আমার কাছে আছে। জনশ্রুতি রয়েছে প্রাচীনকালে গৃহপালিত কবুতরের মাধ্যমে চিঠির আদান প্রদান করা হতো। পৃথিবীতে 200 প্রজাতির কবুতর রয়েছে, এর মধ্যে বাংলাদেশে 30 প্রজাতির কবুতর পাওয়া যায়। আগে এই পাখিটি শখ করে পালন করা হতো, এখন সেই শৌখিনতা লাভজনক পেশায় পরিণত হয়েছে। স্কুল থেকে ফিরেই কবুতরের খামারে আসে বাবলার মেয়ে। বাইরে সময় নষ্ট না করে কবুতরের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছে সে। পড়ালেখা আর স্কুল শেষ হলেই বেশিরভাগ সময় কবুতরের খামারে কাটায় বাবলার মেয়ে। খামার পরিষ্কার করার পাশাপাশি কবুতরকে নিয়মিত খাবার দেয় ছোট্ট এই মেয়েটি। আমি স্কুল থেকে এসে এখানে সময় কাটাই, বাইরে খেলাধুলা না করে আমি কবুতরকে খাবার দেই, কবুতরের সাথে খেলাধুলা করি। মানে আমি ওদের সাথেই বেশিরভাগ খেলাধুলা করি, বাইরে খেলাধুলা করি না। শুধু বাবলার মেয়েই নয়, আশেপাশের ছোট ছোট শিশুরা প্রতিদিন আসে কবুতর দেখতে। অনেক শিশু নিজ থেকে খাবার দেয় কবুতরকে, এতে তারা বেশ আনন্দও পায়। আমরা প্রায় সময়ে এখানে আসি, কবুতরের সঙ্গে খেলা করি। স্কুল থেকে এসে কবুতরদেরকে দেখাশোনা করে খাবার দেই, কবুতরদের সাথে খেলা করি। কবুতরদের সাথে খেলা করতে আমাদের অনেক মজা লাগে। কবুতরের খামার করে স্থানীয় যুবকদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে দাঁড়িয়েছেন দেলোয়ার হোসেন বাবলা। অবসর সময়ে বেকার যুবকেরা কবুতর পালন করে বাড়তি আয় করতে পারবেন বলে জানায় স্থানীয় এক যুবক। এখানে প্রায় 50 জোড়ার মতো কবুতর রয়েছে। বিভিন্ন অবসর সময় আমরা যখন অবসর সময় পাই, বিভিন্ন সময়ে কবুতরগুলোকে বিভিন্ন ধরনের খাবার যেগুলো আছে এগুলো দিয়ে কবুতরগুলো সব একখানে হয়। মানে মনের মধ্যে সবগুলো যখন কবুতর একখানে হয়, এটা দেখলেই মানে একটা আলাদা রকম ভালো লাগে। বাবলার দাবি, সরকার তার মতো ক্ষুদ্র খামারিদের পৃষ্ঠপোষকতা করলে ভবিষ্যতে কবুতর খামারির সংখ্যা বাড়বে। সহজ শর্তে ক্ষুদ্র ঋণ পেলে অনেক বেকার যুবক স্বাবলম্বী হতে পারবে কবুতর পালন করে। সরকারের আর্থিক সহযোগিতা আসলে প্রয়োজন। যদি কোনো সংস্থা বা কোনো সরকার যদি মনে করে থাকে যে ক্ষুদ্র ঋণ, আমাদের আসলে ক্ষুদ্র ঋণের প্রয়োজন, ক্ষুদ্র ঋণে যদি কেউ সহযোগিতা করে তাহলে আসলে আমাদের এই প্রজেক্ট থেকে মোটামুটি কিছু করা সম্ভব। বিশেষ করে বেকারত্ব জীবন থেকে উন্মোচনের জন্য আসলে খুব সরকারের একটা আর্থিক সহযোগিতা পেলে এটাতে করা সম্ভব হয়।